ষষ্ঠী পেশন, এক দুঃখী মায়ের গল্প আর দুঃখী মেয়ের। বুড়ো বুড়ির ভালোভাবেই কাটছিল। তাদের একটাই সন্তান, মেয়েও বড় কোম্পানিতে চাকরি করে, জামাইও বড় কোম্পানিতে চাকরি করে, দিল্লিতে থাকে তারা। হঠাৎ মেয়ে জামাইয়ের মনে হয় মা বাবার পুরনো ভিটে বাড়িটা বিক্রি করে দিয়ে সব সম্পত্তি সব এক জায়গায় করে তার মেয়ের কাছে মা বাবা গিয়ে উঠুক। কিন্তু যেহেতু বয়স্ক মা বাবা চাকরিজীবী করে, তারা শক্ত বক্তা আছে, এখনও তাদের ইচ্ছা হয়নি যে মেয়ের সংসারে গিয়ে ওরা থাকতে। ওরা নিজের মতো নিজের বাড়িতে রয়েছে। এই জন্য মেয়ের সাথে সম্পর্ক প্রায় ভাঙনের রাস্তাতে। এমনকি মেয়ে সম্পর্ক রাখেই না, মায়া বাবার কোনো খোঁজও রাখে না। মা বাবা ভালো আছে কি না আছে, মা বাবার মুখও দেখে না। মা বাবার সাথেও এতটাই খারাপ হয়েছে যে মা বাবাও কিন্তু মেয়ের সাথে কোনোভাবে যোগাযোগ রাখে না। এর মধ্যে হঠাৎ করে একদিন একটা কাজের মেয়েকে রান্নার জন্য ঠিক করে। মেয়েটি কাজ করে দেয়, রান্না শুধু করে না, যেহেতু বয়স্ক মানুষ আর তাদের কেউ নেই, সে কিন্তু হাতে হাতে তার সমস্ত কাজই করে দেয়। জামা কাপড় তোলা থেকে শুরু করে বাসন মেজে দেওয়া বা আদার্স যেগুলো সংসারে অনেক কাজ আছে এক্সটার্নাল, সব কাজই করে দেয়। মেয়ের মতো করেই সব কিছু করে। এই করতে করতে অনেক কাছের হয়ে যায় সেই কাজের মেয়েটি। আজকে হঠাৎ করে তাদের মেয়ের কথা খুব মনে পড়ছে, কারণ কালকে বাঙালির শ্রেষ্ঠ একটা উৎসব ষষ্ঠী, জামাই ষষ্ঠী। একটাই মেয়ে, জামাই মেয়ে আসবে না, তো মায়ের মনটা খুব খারাপ লাগছে, বাবারও খুব খারাপ লাগছে। একবার মনে করছে মেয়েকে কি ফোন করে বলবো আসতে, কিন্তু এতটাই খারাপ সম্পর্ক দাঁড়িয়ে গেছে, সম্পত্তি দেয়নি বলে, বাড়ি বিক্রি করেনি বলে, তারাও চাচ্ছে না সম্পর্কটা যুক্ত, তারাও চাচ্ছে না। তো হঠাৎ করে আজকে সেই দিন চলে আসলো, আজকে সেই ষষ্ঠীর দিন। ভোরবেলাতে তো বাবা বাজারে চলে যায় বাজার করতে, আর মা পুজো দিতে গিয়ে ভীষণ মন খারাপ মায়ের। ঠাকুরের কাছে বসে বসে কান্না করছে, ঠাকুরকে বলছে যে আমার মেয়ে থাকতেও নেই, যাদের নেই তাদের তো দুঃখ আছে, আর যাদের সন্তান আছে থেকেও শত দুঃখের মধ্যে থাকতে হয়। ঠাকুরের কাছে কাঁদছে। হঠাৎ করে তার স্বামী ডাকে বাইরে থেকে, কি গো বেরো। হাতে দেখে দুটো বাজারের থলি, মাছ মাংস ডিম থেকে শুরু করে সমস্ত বাজার আছে, আর একটা ব্যাগে কাঞ্জিভরম শাড়ি আরও আদার্স অনেক জিনিস আছে, জামাইয়ের পাঞ্জাবি জামা প্যান্ট। তো মায়ের মনে একটু সন্দেহ হলে, কী গো তুমি এগুলো কী করতে কিনে এনেছো, ওরা কি কলকাতাতে ফিরেছে? তখন বাবা তার উত্তরে বলে, কথা না বলে চলো একটা জায়গায় যাচ্ছি। তো যেহেতু যথারীতি তার স্বামী বলছে, সে তো যাবেই, যেখানেই বলুক না কেন। যথারীতি সে গাড়িতে যেতে যেতেও বলছে, কোথায় যাচ্ছ? হঠাৎ করে দেখে এক ঝুঁকির সামনে দাঁড়িয়েছে গাড়িটি, আর দরজা খুলতেই দেখে সেই তার কাজেরই মেয়ে আর জামাই। তা একটু মায়ের মনে সন্দেহ হলো, এখানে এসছো হঠাৎ। তখন মেয়েটি বলে, আসো আসো, তোমরা তো কোনোদিন আমার বাড়িতে আসোনি, আজকে এসেছো। দেখে ওই ভাঙাচোরা ঘরের মধ্যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা গুছানো, একটা আসন পেতে রেখেছে। একটা আসন পাতা ছিল বলে ওর মা আরেকটি আসন পাশে পেতে দেয়, এবং জামাই মেয়েকে বসিয়ে জামাই ষষ্ঠীর সব কর্তব্য মা করে। করতে করতে মা কেঁদেও ফেলে, কারণ মায়ের তো একটু হলেও কষ্ট হচ্ছে, তার একটাই মেয়ে, কেন মেয়ে জামাই ষষ্ঠীতে এলো না, জামাই ষষ্ঠী তাদের করতে পারছে না। কিন্তু কাজের মেয়েটির মনে, মা তুমি কাঁদছো আজকের দিনে?
আচ্ছা না, এটা আমি আনন্দের কান্না কাঁদছি। আমার এক মেয়ে নেই, তাই কি আমার আরেক মেয়ে তো জামাই আছে, তাই বলে মেয়েটাকে গালে চুমো খেলো মা। জামাই বললো আমার বেলায় আদর হবে না? তা বললো না, জামাই তো আদরের, জামাই বেশি কাছের। তখন কাজের মেয়েটি বলে, মা আজকে আমি খুব আনন্দ পাচ্ছি জানো, আমার তো মা নেই, আমি কোনোদিনও জামাই ষষ্ঠী করতেও পারিনি, আজকে তোমরা আমার এত সুন্দর করে জামাই ষষ্ঠীটা পালন করছো। মাও সব যথারীতি মাও কেঁদে ফেলেছে, মাও মনে মনে কষ্ট পাচ্ছে যে হ্যাঁ, একটা দিকে আমার হয়তো বুক ভরে গেল, আরেকটা দিকে তো ফাঁকাই থাকলো, নিজের মেয়ে জামাই তো আজকের দিনে আসতে পারিনি। দিয়ে খেতে বসেছে, তখন হলো সব সাজিয়ে খেতে দিয়েছে, তখন বাবা বলছে, আজকের দিন থেকে শুরু করলাম, যতদিন এই পৃথিবীতে থাকবো জামাই ষষ্ঠী প্রত্যেক বছর হবে, আর প্রত্যেক বছর আমার মেয়ের হাতের রান্না আমরা খাবো। কী রান্না হবে? ভাত, পাট শাকের ভাজা, মাছের বাটা মাছের ঝাল, দই কাতলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আরও আদার্স খাবার। এইখান থেকে একটা শিক্ষা নেওয়া যেতেই পারে যে মা সন্তান না থাকলেও ভগবান ঠিক একটা রাস্তা বন্ধ করলে আরেকটা রাস্তা খুলে দেয়, এটাও সত্যি কথা। আর যার মা নেই, যে মেয়েটি, তারও কিন্তু কষ্টটার অনেকটা অভাব পূরণ করে দিয়েছে সেই ভগবানই, তারও কিন্তু ইচ্ছাটাকে পূর্ণ করে দিয়েছে। তাতে এটাই বোঝা যায় যে ভগবান কোনোদিনও কারোর শুধু শুধু ক্ষতি করে না, তার ভালোও করে। নমস্কার। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।